আমরা সবাই সঠিক দলের খোঁজ করি, কিন্তু কেউ কি ভেবে দেখেছি ধর্মের আগে আল্লাহ আমাদেরকে কি দিয়েছিলেন? না, সেটা নামাজ নয়, সেটা রোজাও নয়, সেটা কোনো মতবাদও নয়। আল্লাহ প্রথমে দিয়েছিলেন বোধশক্তি, আক্কল, চিন্তা করার ক্ষমতা, বিচার করার শক্তি। সূরা নাহলের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর আল্লাহ তোমাদেরকে বের করেছেন তোমাদের মাতৃগর্ভ থেকে এমত অবস্থায় যে তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন শ্রবণ শক্তি, চক্ষু ও অন্তর, যাতে তোমরা শুকরিয়া আদায় করো। দেখো, আল্লাহ বলেননি যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ধর্ম নিয়ে। তিনি বলেছেন আমি দিয়েছি শ্রবণ, দৃষ্টি ও বোধশক্তি। অর্থাৎ ধর্ম গ্রহণ করার আগে মানুষকে তিনি চিন্তা করার উপকরণ দিয়েছেন। তোমার চোখ যেন দেখে সত্যকে, তোমার কান যেন শোনে যুক্তিকে, আর তোমার মস্তিষ্ক যেন চিনে নেয় কি সত্য কি মিথ্যা। কিন্তু একজন মানুষ অন্ধকারে বসে ধর্মীয় বইয়ের পাহাড়ের নিচে হারিয়ে যাচ্ছে। তার কানে নানা মতবাদের আওয়াজ আসে, এইটাই ঠিক, না ওটা কুফর। কিন্তু আলো তখনই ধীরে ধীরে জ্বলে ওঠে যখন সে কোরআন খুলে একা পড়ে এবং তাতে আকল খাটায়। কিন্তু মানুষ কি করল? এই ভূতশক্তিকে সে বন্ধ করে দিল তাকলিদের শিকলে। অন্যের চিন্তা ধার করে নিজের চিন্তাকে মেরে ফেলল। কেউ বলল ধর্ম মানে বিশ্বাস করো, প্রশ্ন করো না। কিন্তু আল্লাহ তো বলেছেন সূরা আল হজ্জের ৪৬ নম্বর আয়াতে, তারা কি জমিনে ভ্রমণ করেনি? তাহলে তাদের হতো এমন হৃদয় যা দ্বারা তারা উপলব্ধি করতে পারত, এবং এমন কান যা দ্বারা তারা শুনতে পারত। বস্তুত চোখ তো অন্ধ হয় না, বরং অন্ধ হয় বক্ষস্থিত হৃদয়। মানুষ প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে, মহাকাশে রকেট পাঠাচ্ছে, কিন্তু নিজের স্রষ্টাকে বুঝতে পারছে না। চিন্তা করো, যদি বোধশক্তি না ব্যবহার করো তাহলে কিভাবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে? কারণ আল্লাহ বলেছিলেন আমি এসব দিয়েছি যেন কৃতজ্ঞ হও, যেন শুকরিয়া আদায় করো। সেই সূরা নাহলের ৭৮ নম্বর আয়াত। অর্থাৎ চিন্তায় কৃতজ্ঞতা, আর চিন্তার মৃত্যু মানেই অকৃতজ্ঞতা। ধর্মের আগেই আল্লাহ আপনাকে দিয়েছেন বিচার বুদ্ধি, যাতে আপনি নিজে চিনে নিতে পারেন কোনটা আল্লাহর পথ আর কোনটা মানুষের বানানো পথ। আপনি যদি নিজের ভূতশক্তিকে ব্যবহার না করেন, তাহলে আল্লাহ আপনাকে শোনার ক্ষমতা দিয়েও বধির বলবেন নাকি? দেখার ক্ষমতা দিয়েও অন্ধ বলবেন নাকি? তারা হৃদয় রাখে কিন্তু বোঝে না, চোখ রাখে কিন্তু দেখে না, কান রাখে কিন্তু শোনে না। সূরা আল আরাফের ১৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এরকমই একটা কথা বলেছেন, আর অবশ্যই আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন ও মানুষকে। তাদের রয়েছে অন্তর, তা দ্বারা তারা বুঝে না। তাদের রয়েছে চোখ, তা দ্বারা তারা দেখে না। এবং তাদের রয়েছে কান, তা দ্বারা তারা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তারা অধিক পথভ্রষ্ট। তারাই হচ্ছে গাফেল। আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত ধর্ম নয়, বরং সেই বোধ শক্তি, যার মাধ্যমে আপনি ধর্মকে চিনবেন আর সত্যকে জানবেন। চিন্তা করেন, কারণ চিন্তাই প্রথম কৃতজ্ঞতা। যখন একটা শিশু জন্ম নেয়, সে কিছুই জানে না, শুধু দেখে, শুনে এবং অনুভব করে। কিন্তু ধীরে ধীরে তাকে শেখানো হয় কি ভাবতে হবে আর কি ভাবতে নেই। একটি নবজাতক শিশু বুঝবান হওয়ার সাথে সাথে বড়দের মুখে নানান কথা শুনে, এইটা হারাম, ওইটা হারাম, ওটা কুফরি, এইটাই সত্য। শিশুর চোখের সামনে অন্ধকার নামতে থাকে। ছোটবেলা থেকেই শেখানো হয় প্রশ্ন করো না, শুধু মানো। চিন্তা করো না, শুধু অনুসরণ করো। আর যদি প্রশ্ন করো তাহলে তুমি গুমরাহ হয়ে যাবে। কিন্তু একবার ভাবেন, যে আল্লাহ আমাদের চোখ, কান আর মস্তিষ্ক দিয়েছেন, আমরা সেগুলো বন্ধ রাখলে আমরা কাকে অবিশ্বাস করছি? আল্লাহকে নয় কি? আবারও সেই একই আয়াত আসে সূরা নাহলের ৭৮ নম্বর আয়াত। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, শোনার, দেখার ও বোধশক্তি দিয়েছেন, যেন তোমরা কৃতজ্ঞ হও, যেন তোমরা শুকরিয়া আদায় করো। ধরুন একজন মানুষ ক্লাসে বসে শিক্ষককে শুনছে। শিক্ষক তখন বলতেছে যে এটা লেখা আছে, এটাই সত্য, মানে যেটা লেখা আছে বোর্ডে দেখতেছো এটাই সত্য। সে প্রশ্ন করতে চায় কিন্তু ভয় পায়। সেই ছাত্রটি আর জীবনে প্রশ্ন করতেও পারেনি, এবং সেই শিক্ষকটিও প্রশ্ন করতে মানা করে দিয়েছে যে প্রশ্ন করা যাবে না, যেটা রয়েছে সেটাই সত্য। এভাবে কি জীবন চলে? এভাবে কি ধর্মের সত্যতা যাচাই করা সম্ভব?
শৈশব থেকে সমাজ আমাদের শেখায় চিন্তা নয়, আনুগত্যই নাকি জ্ঞানের পরিচয়। কিন্তু বাস্তবে এটাই আমাদের চিন্তাকে মেরে ফেলার প্রথম ধাপ। আমরা এতটাই অভ্যস্ত অন্যের মুখের কথা শুনে যে নিজের মস্তিষ্কের আওয়াজও আর শুনতে পাই না। ধরুন আপনি নামাজ পড়ছেন, কোরআন খুলছেন, কিন্তু দ্রুত পৃষ্ঠা উল্টে যাচ্ছেন। হঠাৎ থেমে যান একটি আয়াতে, সূরা মুহাম্মদ 24 নম্বর আয়াত। তবে কি তারা কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরসমূহে তালা রয়েছে? এই একটা আয়াত যদি মন দিয়ে শুনতেন বা পড়তেন, তাহলে আপনার চোখে জল এসে যাবে, গলার স্বর নিচু হয়ে যাবে। মূলত এই একটি আয়াতই পড়ে বোঝা যায় আল্লাহ আমাদের অন্ধ অনুসারী বানাননি, বরং চিন্তাশীল মানুষ হিসেবে বানিয়েছেন। কিন্তু আমরা কি করছি? চিন্তার নামেই বলি ফিতনা শুরু হয়, প্রশ্ন করলে বলি ঈমান দুর্বল। বাস্তবতা হলো আমরা ভয় পাই সত্যকে, কারণ তা পরিচিত সিস্টেমকে ভেঙে দেয়। সমাজে একটি সন্তান তার বৃদ্ধ বাবাকে কোনো প্রশ্ন করাতে বৃদ্ধ বাবাটি বলছে, বাছা, আমাদের ধর্মে এমনই হয়। সন্তান বলছে, আব্বা, কিন্তু কোরআনে তো। সাথে সাথে বৃদ্ধ চুপ করিয়ে দেয়, চুপ, বেশি জানিস না, বেশি জানলে বেশি মানতে হবে। এভাবেই প্রজন্মের পর প্রজন্ম চিন্তাহীন ধার্মিকতা উত্তরাধিকার সূত্রে পাই। আমরা আল্লাহর কিতাব মুখস্থ করি কিন্তু বুঝে না পড়ি। আমরা তেলাওয়াত করি কিন্তু তাদাব্বুর করি না। তাদের হৃদয় আছে কিন্তু তারা বোঝে না, চোখ আছে কিন্তু দেখে না, কান আছে কিন্তু শোনে না। আমাদের যদি কিছু ইতিহাসের কথা বলি, যেমন 1485 থেকে প্রায় 1727 সাল পর্যন্ত প্রায় 250 বছর ছাপাখানার ব্যবহার নিষিদ্ধ ছিল বা বন্ধ করা রেখেছিল আমাদের নামধারী আলেম সমাজ। মোটামুটি প্রায় 100 বছর অর্থাৎ 1757 থেকে 1875 খ্রিস্টাব্দ পর্যন্ত মুসলমানদের মধ্যে ইংরেজি শিক্ষার বিরুদ্ধে প্রবল প্রতিরোধ দেখা গিয়েছিল এবং অনেকে এটাকে হারাম বা অগ্রহণযোগ্য বলতেন। প্রথমে অনেকে বলতেন মাইক দিয়ে আজান দেওয়া বেদাত বা হারাম। প্রথমে ছবি তোলা মানেই হারাম বলা হতো, কারণ হাদিসে প্রাণের মূর্তি বানানোর নিষেধাজ্ঞার সাথে মেলানো হতো। উপমহাদেশে যখন রেল চালু হলো, আলেমরা ফতোয়া দিয়েছিলেন এটা কাফেরদের আবিষ্কার। প্রথমে অনেকেই বলতেন কাগজের টাকা ব্যবহার করা যাবে না, কেবল সোনার উপায় আসল মুদ্রা। প্রথমে রেডিও, টিভি, সিনেমা, ইন্টারনেটকে অনেকে হারাম বলতেন। রক্ত দেওয়া ও রক্ত নেওয়াকে আগে হারাম বলা হতো। কি জঘন্য ব্যাপার! ইসলামিক নাশিদ, প্রথমে আপত্তি ছিল যে ইসলামিক নাশিদ বলা যাবে না। এখন তো বাজনা সহ গজল বানানো হয়, যদিও মানুষ গজল কাকে বলে তাই ভালো করে জানে না। ফুটবল, ক্রিকেট ইত্যাদি খেলাধুলাকেও হারাম বলা হয়েছিল, আর এখন তো হুজুররাই সবচেয়ে বেশি খেলা দেখে। আসলে আল্লাহ মানুষকে যেভাবে তৈরি করেছেন তাতে ধর্ম নয়, জ্ঞানই প্রথম পথ প্রদর্শক। ধর্ম তখনই অর্থবহ যখন সেটা চিন্তার পর সেই চিন্তার পরিণতি। কারণ যে মানুষ বুঝে না, সে কোরআনের পাঠ নেয় না, সে আসলে আল্লাহর দেওয়া প্রথম নিয়ামত বোধ শক্তিকে অপচয় করছে। চিন্তা করেন ভাই, আপনি ধর্ম পেয়েছেন কিন্তু বোধ শক্তি হারিয়েছেন। আপনি বিশ্বাস করেন কিন্তু বুঝেনি না কেন করেন। আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ মানে অন্ধভাবে মানা নয়, বরং চিন্তা করে মানা। তাহলে আজ যদি আপনার চোখ দেখে না, আপনার কান শোনে না, আর আপনার মস্তিষ্ক চিন্তা করে না, আপনি কি এখনো বলবেন আপনি কৃতজ্ঞ? আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন যেন আপনি সত্যকে দেখতে পারেন, কান দিয়েছেন যেন আপনি যুক্তি শুনতে পারেন, আর বোধ শক্তি দিয়েছেন যেন আপনি নিজের পথ নিজে চিনে নিতে পারেন। কিন্তু যদি আপনি নিজের চিন্তাকে অন্যের হাতে তুলে দেন, যদি আপনি শুধু শুনেন কিন্তু কিছু বোঝেন না, যদি আপনি শুধু মানেন কিন্তু কিছু যাচাই করেন না, তাহলে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত আপনি নিজেই নষ্ট করে দিচ্ছেন। ধর্ম নয়, বোধ শক্তিই আল্লাহর দেওয়া প্রথম নিয়ামত। চিন্তা করেন, কারণ চিন্তাই কৃতজ্ঞতার প্রথম ধাপ। সবাইকে সালামু আলাইকুম।